ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি। শুরুতে পেঁয়াজ কুচি দিয়েছি তেলের সাথে। পেঁয়াজ কুচিটা লালটে হলেই আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। যখন মশলা কষানো হয়েছে তখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। এখন কষানো হচ্ছে, তারপরে ধনের পাতা দিয়েছি, মরিচ কুচি দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। মাছটাও ভেজে রেখেছি, কষানো হয়েছে। যখন আরও একটু কষানো হয়ে যাবে তখন মাছটা দিয়ে দিব, আরও কষানো হবে। নাড়াচাড়া করছি। যত নাড়াচাড়া করো মশলা কষানো যাবে ততটা মাছও ভালো লাগবে, তরকারিটাও স্বাদ আসবে, মুখে রুচি বাড়বে, খেতেও টেস্ট লাগবে। সেভাবে রান্না করা হচ্ছে। আমি সবসময় এভাবে রান্না করি, আমার ছেলেমেয়েরা এভাবেই খায়, ওরাও খেতে খুব পছন্দ করে। আমার হাজব্যান্ডও আমার রান্না খুব পছন্দ করে, আমি সেভাবে রান্না করি। এভাবে কষানো হচ্ছে। যত কষানো যাবে ততটা তরকারিটা ভালো লাগবে খেতে, কালারটাও সুন্দর আসবে, কালার দেখে খেতে ইচ্ছা হবে। সেভাবে রান্না করা হচ্ছে। এবার মাছ দিয়ে দিব। শেষ মতো হয়ে যাচ্ছে, শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে, আর একটু হলেই নামিয়ে দেব। রান্নার রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবে। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি খেতে কিন্তু অনেক ভালো লাগবে, মজা লাগবে। সবাই এটা পছন্দ করে, সবাই তো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ সবাই খায়, সবাই পছন্দ করে এই রেসিপিটা।
রান্নার রেসিপিটা হয়ে গেছে, ভালো লাগলে পাশে থাকবেন। পরবর্তী রেসিপিতে আবার আসবো। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপিটা হয়ে গেছে, ভালো লাগলে পাশে থাকবেন। পরবর্তী রেসিপিতে আবার আসবো।